আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো সকাল সকাল রেডি হয়ে যাচ্ছিলাম, আর এই রাস্তাতে যাওয়ার সময় হঠাৎ করেই দেখতে পেলাম যে এখানে অলরেডি মাটি এসেছে। দেখে খুবই ভালো লাগছিল। আমি কয়েকদিন থেকে খুবই আফসোস করছিলাম, কেন জানেন? কারণ দেখতে পাচ্ছিলাম যে রাস্তাটা ভেঙে পড়ে যাচ্ছে, এই জন্য খুব আফসোস করছিলাম যে ইস, কবে যে রাস্তাটা ভালো করবে। পুরাটা যদি পুকুরের মধ্যে ভেঙে পড়ে তাহলে ওইটা আবার ঠিক করতে আরো বেশি কষ্ট হয়ে যাবে। এটাই আমি চিন্তা করছিলাম যেদিন যেদিন যাচ্ছিলাম রাস্তাটা দিয়ে। তবে আজকে থেকে খুবই ভালো লাগলো। তা আসার পর স্কুলে আসে দেখি আপু চলে আসছে, তারপর আপুর সঙ্গে সালাম দেওয়ার পর দুজন মিলে একটু বললাম যে আসে একটা ভিডিওতে নিয়ে আপনাকে। আমি যেহেতু আজকে শাড়ি পরেছি, তারপর ওরা খেলছিল। তারপর আমি কি করলাম, এই সুযোগকে জানালা দিয়ে ওদের ভিডিও করছিলাম। ওরা আমাকে দেখে এমন একটা স্যুট দিল। তারপর এবার হচ্ছে অঙ্কন প্রতিযোগিতা। পেট্রা কোম্পানির পক্ষ থেকে আমাদের স্কুলে একটা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিল। এটা হচ্ছে প্লে গ্রুপ থেকে ক্লাস 5 পর্যন্ত, আর হচ্ছে 6 থেকে 9 পর্যন্ত তো এক্সাম চলছিল, এই জন্য ওদের অংশগ্রহণ করা হয়নি। তো প্লে গ্রুপ থেকে আহ, আসলে ক্লাস 5 পর্যন্ত যেহেতু সেহেতু সবাই সবার ক্লাসে যে যার মতো করে সুন্দর করে আঁকাচ্ছিল। ওরা ছিল প্লে গ্রুপ, ওরা যা আঁকাচ্ছিল তাও অনেক সুন্দর। প্লে থেকে যে ওরা এত সুন্দর আঁকাইতে পারে কি বলবো। দেখেন, এটা মেবি ক্লাস 2-3 ছিল, 2-3। ওদের গ্রামের দৃশ্যগুলো কি যে পরিমাণে সুন্দর বলে বুঝাইতে পারবো না। ওদের দৃশ্যগুলা এক দেখাতে আপনাদের পছন্দ হবে। ওরা মানুষগুলো ছোট ছোট, কিন্তু ওদের অঙ্কন করার স্টাইল আর অঙ্কনগুলা যে কি পরিমাণ সুন্দর, আমি মাঝে মধ্যে অবাক হয়ে তাকাই থাকি ওদের অঙ্কনগুলা দেখে। আমি ভাবি যে ইস, আমিও তো পারবো না এত সুন্দর করে আঁকাইতে, হয়তো বা ওদের মতো করে। তো আমি আমার প্রত্যেক ক্লাসে প্রায় প্লে থেকে শুরু করে ক্লাস 5 পর্যন্ত ঘুরপাক খাচ্ছি, দেখি কে কে কি আঁকাইছে। এটা ভিডিও তো করতে হবে, এই জন্য ঘুরে ঘুরে ভিডিও করছি পুরাটাই। আর এত সুন্দর করে ওরা আঁকাচ্ছিল কি বলবো, বলে বুঝাইতে পারবো না। মানে ছোট মানুষ ওরা, আর এত সুন্দর আঁকাচ্ছিল। তো লাস্ট অব্দি রেজাল্ট দিবে, এই তো সবাই একসঙ্গে হয়ে গেছে। এখানে সবাই প্লে গ্রুপ থেকে সবাই ছিল না, মোটামুটি কয়েকজন ছিল, আর সবাই হয়তো বা চলে গিয়েছে। তারপর আমাদের প্রিন্সিপাল স্যার এবং ভাইস প্রিন্সিপাল ম্যাডাম দুইজন মিলে দাঁড়াই গেলেন, আর পেট্রা কোম্পানি থেকে যিনি এসেছিলেন উনি আসলে কিছু বলছিলেন। তারপর আমাদের স্যার বললেন, আমাদের প্রিন্সিপাল স্যার বললেন, তারপর এখন কিছুক্ষণের মধ্যে আমাদের হচ্ছে পুরস্কার বিতরণী শুরু হবে। সবাই দাঁড়ায় আছে, অপেক্ষায় আছে অধীর আগ্রহে কখন পুরস্কারটা সবাই হাতে পাবে, এটার অপেক্ষায় আছে সবাই। ওদের সাথে আমি অপেক্ষায় আছি যে কখন আসলে পুরস্কারটা দিবে। ওরা ছোট মানুষ। সবচেয়ে মজার ব্যাপার কি ছিল জানেন? যখন পুরস্কারটা দিচ্ছিল, প্লে গ্রুপ আর নার্সারি গ্রুপ ওরা যখন ওর বান্ধবী বা বন্ধুকে নিতে দেখছিল পুরস্কারগুলো, তখন ওরা বারে বারে বলছিল ম্যাডাম আমাদেরকে দিবেন না, আমাদেরকে দেন। তো ওরা আসলে বুঝতেই পারছে না যে প্রতিযোগিতা হয়েছে, ওরা ফার্স্ট হয়েছে এই জন্য ওরা পুরস্কার পেয়েছে, আর বাকিরা ফার্স্ট হইতে বা সেকেন্ড হইতে পারেনি এই জন্য ওরা পুরস্কার পায়নি। এটা আসলে বুঝাইতেই পারছিলাম না আমরা, ছোট মানুষ তো। তারপর আমরা সবাই পিছনে দাঁড়াই আছি, আর আমি তো ভিডিও বাঞ্চল আছি, সবার পিছনে দাঁড়াই দাঁড়াই কোথায় কি ভিডিও করতে হচ্ছে আমি একদম লেগে আছি। তারপর দেওয়া হইলো হচ্ছে পুরস্কার দেওয়া। এই তো প্রথমে তানিশা মামনি পাইলো। ও হলো নার্সারি, ও নার্সারি, দুইজনেই নার্সারি। কি সুন্দর করে আঁকাইছে ওরা, নার্সারি হিসাবে দেখেন কি পরিমাণ সুন্দর আঁকাইছে দৃশ্যটা। তারপর ও হচ্ছে টু, টু থেকে পাইলো। কি সুন্দর না, ওর গ্রামের দৃশ্য যা সুন্দর হয়েছিল। আসলে কাঠটা রেখে কাঠটা ভালো বলবো বলেন, প্রত্যেকটাই সুন্দর ছিল। আর পেট্টা কোম্পানি থেকে আসলে পুরস্কার দিচ্ছিল। ওনারা রং পেন্সিল থেকে শুরু করে আমাদের আদর বাবুও পেয়েছিল। আদর বাবু অলওয়েজ মানে অঙ্কনে একটা স্থানে থাকবে, ফার্স্ট সেকেন্ড থার্ড কোনো না কোনো থাকবে, বেশিরভাগ সময় ফার্স্টেই থাকে, কারণ ও অনেক সুন্দর আঁকাইতে পারে। তারপর ধীরে ধীরে সবাইকে দেওয়া হচ্ছিল, আর তাদের পক্ষ থেকে রং পেন্সিল থেকে শুরু করে রং পেন্সিল আর হচ্ছে মেবি অনেক ধরনের বক্স দিচ্ছিল। তারপর আমি উপর থেকে দাঁড়ায় এসেছি, আমার আমার সাবজেক্টের পরীক্ষা হচ্ছিল ক্লাস 7-এ। তো আমি আর দাঁড়াই আছি, মানে ওদের টিফিন হয়ে গেছে, প্রায় 5 ঘন্টার মতন পরীক্ষা। আল্লাহ কি যে অবস্থা, ওই তো আছি ওই 2 তলায় উঠে গেছি, তো নামার নাম নাই। সবাই নিচে খাইতে যাইতে ব্যস্ত, আমি এখন দাঁড়াই দাঁড়াই কি করি, আমি দাঁড়াই দাঁড়াই দেখতেছি যে আমি ঠিকঠাক আছি কিনা। কেউ নাই ওপরে, শুধু আমি একা একা ভিডিও করতেছি। কি একটা ব্যাপার না বলেন? দেখে মনে হয় শাড়ি মডেলিং করতেছে, আসলে না। হঠাৎ করে কেন জানি মনে হলো যে আজকে একটু শাড়ি পরে, অনেকদিন থেকে শাড়ি পরা হয়নি, তাই একটা নীল কালারের শাড়ি পরে চলে গেলাম।
তো শাড়ি পরে দাঁড়ায় আছে, অপেক্ষা করতেছি সবাই কখন আসবে আর কখন কি হবে। পরীক্ষা চলতেছিল, আমি আর কি করব, নিচে নেমে বারে বারে উপর নিচে নামতে নামতে আমার একদম বারো অবস্থা, নাজেহাল অবস্থা। আমি এখন অপেক্ষা আছে যদি আমাকে কেউ একটু খাবার নিয়ে এসে দেয় তাহলে খাবো, যদি আমার ব্যাগে খাবার ছিল তারপরও। তারপর অপেক্ষা শেষ, ওদের এখন লেখা শুরু হবে, টিফিন টাইম শেষ হয়ে গেছে, এখন লেখালেখি শুরু হবে, মোটামুটি সবাই চলে গেছে। আর আমি এই ভাঙ্গা ব্রেঞ্চগুলো, মানে নতুন ব্রেঞ্চে ঢোকার পর পুরাতন সব ব্রেঞ্চগুলো দেখেন কিভাবে গাদি করে রেখে দিচ্ছে। আর এক ম্যাডাম আমার জন্য খাবার নিয়ে এসছে, কি দেখেন, পান পান নিয়ে এসেছে খাওয়ার জন্য। তারপর পান টান খেয়ে সবাই মিলে যখন চলে গেলো, তার সবার শেষে আমি বের হয়েছি, কারণ আমার পরীক্ষা ছিল, তো সব গোছাই নিয়ে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। চেহারার অবস্থা এত খারাপ, ঘামতে ঘামতে পাগল হয়ে গেছে, আমি আবার একটু বেশি ঘামি, কি আর বলবো। তারপর বাসায় চলে আসলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।